আমি যদি হত্যা করে বাঁচতে পারি তাহলে আমি কেন হত্যা করব না? আমি অস্ত্র পাচ্ছি, টাকা পাচ্ছি, শুধু হত্যা করলে আমি জানি যে হত্যা করার পর আমার কোনো সমস্যা হবে না, আমাকে বাঁচানোর মতো বহু গডফাদার আছে, তাহলে আমি কেন হত্যা করব না? বলেন, কেন হত্যা করব না? 5ই আগস্টের পর এই পর্যন্ত হত্যার শিকার হয়েছে 250+ ছাত্র জনতা, সাধারণ মানুষ। কোন হত্যার বিচার হয়েছে আমারে বলেন? কোন হত্যার আসামি গ্রেপ্তার হয়েছে আমারে বলেন? এই যে গত 2 দিন আগে ওসমান হাদি হত্যার শিকার হলো, ওসমান হাদিকে যিনি এখন বর্তমানে যাকেই মানে দোষারোপ করা হচ্ছে, মিডিয়ায় বলতেছে এই লোকটা অক্টোবর মাসে 70 লক্ষ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিল, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, সে আবার জামিনে মুক্ত। তো বিচারহীনতা যদি সবসময় চলমান থাকে তাহলে কেন হত্যার শিকার হবে না সাধারণ মানুষ? আশ্চর্যের বিষয়। আপনি চিন্তা করেন, বাংলাদেশের প্রশাসনিক অবস্থা এতটাই ভঙ্গুর, স্বরাষ্ট্র উপদেষ্টা আসামিকে গ্রেপ্তার না করে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। ওনার দরকার, ওনার যত ইনস্ট্রুমেন্ট আছে, যত প্রশাসনিক দপ্তর আছেন, যেভাবে হচ্ছে কার্যক্রম চালালে দ্রুত আসামি গ্রেপ্তার হবে, না, তিনি কি করলেন? আসামিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার। আপনি আছেন কেন? ঘোড়ার ঘাস কাটতে আপনি আছেন। এই যে হত্যা শিকার হলেন ওসমান হাদি, পরবর্তী টার্গেট আছে না? তারপর টার্গেট আছে না? বিচারহীনতার দেশে হত্যার শিকার হবে যে কোনো সময় যে কোনো মানুষ। আপনিও হতে পারেন, আমিও হতে পারি। এই দেশে হত্যা হওয়ার জন্য, খুন হওয়ার জন্য, অকাতরে জীবন দেওয়ার জন্য মানুষ জন্মগ্রহণ করে। আমরা বলি 71-এ আমরা স্বাধীনতা পেয়েছি। 71 থেকে এই পর্যন্ত কত হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তার কোনো ইয়েতা আছে? কাকে দোষ দিবেন? দোষ হচ্ছে সিস্টেম, দোষ হচ্ছে নেতাদের, দোষ হচ্ছে এই দেশের ভঙ্গুর প্রশাসনের। সুতরাং এই তথাকথিত প্রশাসন দিয়ে দেশকে নিয়ন্ত্রণ করা যাবে না, দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, দেশের নিরাপদ রাখার কোনো সুযোগ নাই।